যে চা চাষি তারা পরিচয়পত্র ওই কিবোর্ডে স্মার্ট কার্ড। তো আপনাদের এখানে অনেক চাষি করা হয়েছে, যাদের চা বাগান আছে। তো আপনারা তো চা চাষ সম্বন্ধে আসেন, যাদের স্মার্ট কার্ড নেই চিহ্নিত করবেন যে কাদের স্মার্ট কার্ডগুলো নেই। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিবোর্ড থেকে আমরা স্মার্ট কার্ড শুরু করাচ্ছি। বেনিফিট কী আছে? বেনিফিট প্রথমত যারা চা চাষি তা গভর্নমেন্ট পোর্টালে এন্ট্রি হবে যে কারা চা চাষি। হ্যাঁ, এন্ট্রি হওয়ার পর তারা তাদের আধার কার্ড, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাদের জমির খতিয়ান এবং এক কপি ছবি আর মোবাইল নম্বর, হ্যাঁ, তাদের পোর্টাল এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পর একটা স্মার্ট কার্ড বেরোবে। এই কার্ডের মাধ্যমে কী বেনিফিট পাবে? কার্ডের মাধ্যমে চাষিরা চাষ সংক্রান্ত যে কোনো বিষয়, সেই সংক্রান্ত বিষয়গুলো ওনারা কিবোর্ড সাপোর্ট করবে। যেমন আমাদের কৃষি দপ্তরে যদি আমাদের কৃষিকাজে কোনো সমস্যা হয়, আমাকে তো কোথাও রেডিও বেশি যাই, সেরকম সেরকম কোনো সমস্যা হলে কোথায় দিতে হবে? কিবোর্ডে দিতে হবে। এর জন্য প্রথমত নাম নথিভুক্ত করা। আমাদের কৃষকদের বেশিরভাগ হচ্ছে হলো কিবোর্ডে এন্ট্রি নেই, স্মার্ট কার্ড নেই। হ্যাঁ, এই স্মার্ট কার্ডগুলো করা। তা আপনারা তো বিভিন্ন জায়গায় ঘোরেন। হ্যাঁ, এখন গভর্নমেন্টের তো সমস্ত আমার বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন করবো না যে আপনারা স্মার্ট কার্ডগুলো করেন। বেনিফিট হচ্ছে ওনারা শিক্ষাক্ষেত্রে ভাতা দিয়ে যাচ্ছে। ছেলে মেয়ে পড়াশোনার জন্য বাৎসরিক 20,000 টাকা যদি বেসরকারি স্কুলে পড়েন, একটা গভর্নমেন্ট থেকে ভাতা দিবে। আচ্ছা, ওনারা কিছু গ্রুপ করে, গ্রুপের মাধ্যমে মেশিনারি সাপোর্ট করে, কাটা কাটা মেশিন এগুলো সাপোর্ট করা হয়। আমরা যে মাটির পরীক্ষা করাচ্ছি, সয়েল কালেকশনগুলো করাচ্ছি, এবং ভালো চা পাতা তৈরি করার জন্য কীভাবে আপনি তৈরি করবেন, তার গুণগত মান, তার রোগ পোকার নিয়ন্ত্রণ, এগুলো বিভিন্ন প্রশিক্ষণ পাবেন। যদি আপনারা চাচ্ছেন যে আমাদের এখানে আমরা হাতে আমরা হচ্ছে হলো কি গ্রিন টি এটা আমরা তৈরি করবো, এর জন্য যতগুলো বিজ্ঞান প্রযুক্তি তারা এইসব বিশেষজ্ঞরা আছে, তারা এগুলো চাষিদেরকে দেয়। শুধু চাষ করো না, আপনি চা পাতা চাষটার পাশাপাশি যদি আপনি চা পাতাটাকে প্রসেসিং করে প্যাকেজিং করে মার্কেটিং করতে পারেন, লাভটা বেশি হবে। এটি হলো মূল উদ্দেশ্য যে আমাদের যারা যারা এখানে চাষ করছেন তাদের বেশিরভাগ স্মার্ট কার্ডগুলো নেই, স্মার্ট কার্ডগুলো করে আমরা বর্তমানে আমরা এখন সয়েল কালেকশন করাচ্ছি, মাটি পরীক্ষা করাচ্ছি। হ্যাঁ, যেসব চাষিদের হচ্ছে হলো এখন মাটির এই মাটিতে কতটুকু পরিমাণ ইউরিয়া দিতে হবে, কতটুকু পটাশ দিতে হবে, 10-ছাব্বিশ দিতে হবে, এই ভাগটা কিন্তু একটু জানি না। যখন আমরা পরীক্ষা করবো, ল্যাবরুমে পরীক্ষা হবে, ওখানে টোটাল মাটির মানে হিসাব বেরিয়ে যাবে যে এই মাটিতে কত পরিমাণে সারের ব্যবহার লাগবে। চাষি যখন এই রিপোর্টটা পাবে তখন চাষি নিজের মতো করে সার ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এটাই হলো উদ্দেশ্য। তাহলে ঠিক আছে।